জানবো বন্দর নগরী চট্টগ্রামের বাজার পরিস্থিতি। সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রামে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং কি বলছেন সেখানকার ক্রেতা বিক্রেতারা? বিভিন্ন কাঁচা বাজারে আমরা গিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি সবজির দাম কিছুটা কমেছে। মাছ, মাংস এবং ডিমের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। এই ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। আমি দুই একটি পণ্য যদি আপনাকে দেখ, সবজির বাজারে অর্থাৎ গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা কিন্তু কমেছে। আমরা যদি আপনাকে একটু আলুর দামটা দেখাই, আলু বিক্রি করা হচ্ছে আপনার 60 টাকা করে। আরেকটা নতুন আলু দেখতে পাচ্ছি, সেটি বিক্রি করা হচ্ছে আপনার 80 টাকা করে। বেগুন বেগুন বিক্রি করা হচ্ছে 100 টাকা, গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 120 টাকা করে। আর কাঁকরোল রয়েছে, সেটি বিক্রি করা হয়েছিল গত সপ্তাহে 120 টাকা, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 100 টাকা করে। টমেটো রয়েছে, টমেটো বিক্রি করা হচ্ছে আপনার 140 টাকা, কোথাও কোথাও 150 টাকা বিক্রি করা হচ্ছে। এই বরবটি রয়েছে, বরবটি বিক্রি করা হচ্ছে একশো টাকা করে। আর ঢেঁড়স বিক্রি করা হচ্ছে আপনার 80 টাকা করে। পটল বিক্রি করা হচ্ছে 60 টাকা। জিরা বিক্রি করা হচ্ছে আপনার 100 টাকা করে। তিতকলা রয়েছে, তিতকলা বিক্রি করা হচ্ছে আপনার 100 টাকা করে। তো যদি মুরগির বাজারটা বলি, মুরগি গত সপ্তাহে কিন্তু 170 টাকা করে বিক্রি করা হয়েছিল, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 180 টাকা করে, অর্থাৎ কেজি প্রতি 10 টাকা বেড়েছে। অন্যদিকে ডিম বিক্রি করা হচ্ছে ডজন প্রতি 160 টাকা করে। আমি যদি আপনাকে একটু মাছের বাজারটা বলি, আসলে মাছ বাজারে পর্যাপ্ত পরিমাণ আমরা মাছ দেখতে পাচ্ছি, তারপরে মাছের দাম কিন্তু কোনো পরিবর্তন হয়নি। গত সপ্তাহে যে রুই কাতলা বিক্রি করা হয়েছিল 450 বা 500 টাকা করে, সেই রুই কাতলা আজকেও কিন্তু বিক্রি করা হচ্ছে। আমরা এখানে লইট্টা মাছ দেখতে পাচ্ছি, সেটি বিক্রি করা হচ্ছে আপনার 250 থেকে 300 টাকা করে। আর অন্যদিকে যদি ইলিশ মাছের দামটা বলি, ইলিশ মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 1500 থেকে 1800 টাকা পর্যন্ত। আর গরুর মাংস রয়েছে, গরুর মাংস হাঁস ছাড়া গরুর মাংস বিক্রি করা হচ্ছে আপনার 900, এবং হারলা গরুর মাংস বিক্রি করা হচ্ছে 800 টাকা। তো এখানকার যারা ক্রেতা বিক্রেতা রয়েছে, সবাই বলছেন মোটামুটি সবজির দাম কমতে শুরু করেছে। আর ক্রেতারা বলছেন বাজার মনিটরিং এ যারা দায়িত্বে রয়েছে, তারা যদি সঠিকভাবে বাজার মনিটরিং করে, দ্রব্যমূল্যের দাম আরো কিছুটা কমে আসবে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ, লিজা। সুমন, আপনাকে ধন্যবাদ।